ছুরি দিয়া গাও মারছে গো। বাবা শব্দটির সাথে জড়িয়ে থাকে সন্তানের নিরাপত্তা, আশ্রয় আর অগাধ বিশ্বাসের প্রতীক। সন্তানের চোখে বাবা মানে ভরসার পাহাড়, যে রক্ষা করবে সব বিপদ থেকে। কিন্তু সেই আশ্রয়ই যখন পরিণত হয় মৃত্যুর ভয়ঙ্কর হাতিয়ারে, তখন ভেঙে যায় সম্পর্কের সব সংজ্ঞা। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কাইতকাই গ্রামের ছোট্ট তোহার জীবনে এমনই এক দুঃস্বপ্ন নেমে এসেছে, যেখানে বাবার হাতেই নিভে গেছে 3 বছরের সন্তানের নিঃশ্বাস। শোকে স্তব্ধ মা, স্তব্ধ গ্রাম। সবাই একই প্রশ্নে হতবাক, যে বাবা সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত, সে কিভাবে তার জীবন কেড়ে নিতে পারে। স্থানীয়রা জানায়, মুক্তার আলী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। গেল রোববার রাতে তিনি হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার ঘুমন্ত মেয়ের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন। মেয়ের বুকে ও পেটে আঘাত করলে ঘটনাস্থলে রক্তে ভেসে যায় ছোট্ট তোহার দেহ। 3 বছরের শিশু তোহার মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর মুক্তার আলী পালিয়ে গেলেও পুলিশ আজ সোমবার দুপুরে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাচ্চারা ঘুমিয়েছিল, পরে ওখানে তার বাপে এসে বাচ্চা আগে থেকে একটু ডুবেছিল, পরে গাছ দিয়ে মারছে। আমরা এখন তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনা জানি আর কখনো না হয়। ও আরো 2-3 দিন মারণের চাল আমার ওই নাতিনের আমার মেয়ে করছে। আমার বাদ দেখাল না, আমার বাদ দিয়ে গলাম দিয়ে টিভি দেওয়া দরকার। আমার নাতিনের যে মারছে, আমার শিশু নাতিন কিভাবে মারছে, আমি ওর মৃত্যু চাই। একজন বাবা এমন নিষ্ঠুর হতে পারে? তোহার নিথর দেহ ঘিরে কান্নায় ভেঙে পড়েছেন মা রুমি বেগম। চোখের সামনে মেয়ের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না মা। বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। সমস্যা মাথায় সমস্যা গো, আমি আসিলাম তো, আমি তো দেখলাম গো ছুরি দিয়া গাও মারছে গো। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে। এটা গতকাল 10:30টায় ঘটে। আসামি হচ্ছে আপনার একটা পর্যায়ে গিয়ে ছুরি দিয়ে হচ্ছে আপনার ঘাটে হত্যা করা। মানসিক ভারসাম্যহীন বলতে একটু আমরা আপাতত প্রাথমিক অবস্থা শুনতে পাচ্ছি যে মেন্টালি আছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিউজ ডেস্ক, বাংলা টিভি।